আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেননি এমন কেউ কি আছেন আমাদের এই ক্লাসে? মনে হয় না। ভূগোল এবং লজিক বা যুক্তিশাস্ত্রে যাদের আগ্রহ আছে তাদের সবাইকেই আজকের এই বিশেষ এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আর আলোচিত এই সামুদ্রিক মেথ বা লোককথার পেছনের আসল বিজ্ঞানটা খুঁজব। একদম সরাসরি রহস্যের গভীরে ঢোকা যাক, কি বলেন? একবার জাস্ট কল্পনা করুন তো, খুটখুটে অন্ধকার, সমুদ্র উত্তাল, আকাশে বিশাল সব সামরিক বিমান উঠছে, আর হঠাৎ সব গায়েব, লিটারালি শূন্যে মিলিয়ে গেল। কোনো ধ্বংসাবশেষ নেই, সাহায্যের জন্য কোনো এসওএস সংকেত নেই। কি এমন জিনিস থাকতে পারে ওখানে যা আস্ত একটা সামরিক বিমানকে একেবারে গিলে ফেলতে পারে, যার কোনো চিহ্নই আর খুঁজে পাওয়া যায় না? এই প্রশ্নটাই কিন্তু যুগের পর যুগ মানুষকে তাড়িয়ে বেরিয়েছে, আর এই ভয়ঙ্কর নিখোঁজ হবার ঘটনাগুলোই আমাদের আজকের আলোচনার মেন ফোকাস। এই যে এত দুর্নাম, এর পেছনে সবচেয়ে বড় কেস স্টাডি কোনটা জানেন? বিখ্যাত ফ্লাইট 19, ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর। মার্কিন নৌবাহিনীর ৫টি যুদ্ধবিমান তাদের রুটিন ট্রেনিংয়ে বেরোল, আর হঠাৎ করে নিখোঁজ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই বিমানগুলোকে খুঁজতে কয়েক ঘণ্টা পর যে বিশাল উদ্ধারকারী বিমানটা পাঠানো হলো, সেটাও কিন্তু গায়েব হয়ে গেল। ভাবা যায়, দিনের পর দিন তন্নতন্ন করে খোঁজার পরও সাগরে একটা ছোট টুকরো পাওয়া যায়নি। এই ঐতিহাসিক ঘটনাটাই মূলত এই অঞ্চলটাকে একটা চরম আতঙ্কের নাম বানিয়ে দিয়েছে। তো প্রথমেই চলুন দেখি এই কাল্পনিক ত্রিভুজটা আসলে কোথায়। এর পেছনের ভৌগোলিক মায়াটা একটু ক্লিয়ার করা যাক। ম্যাপের দিকে তাকালে দেখবেন ফ্লোরিডার মিয়ামি, বারমুডা দ্বীপপুঞ্জ আর পুয়ের্তো রিকো, এই ৩টা পয়েন্টকে একটা কাল্পনিক রেখা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। আর এই ৩টা বিন্দু মিলেই তৈরি হয়েছে তথাকথিত শয়তানের ত্রিভুজ বা বারমুডা ট্রায়াঙ্গেল। এর ঠিক নিচে যে সমুদ্রের তলদেশটা আছে, সেটা কিন্তু প্রচণ্ড গভীর, আর এর ভূতাত্ত্বিক গঠনও বেশ জটিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এত যে নামডাক, অথচ গুগল ম্যাপের মতো মডার্ন ন্যাভিগেশন টুলে খুঁজলে এই নামের কোনো কিছুর অস্তিত্বই পাবেন না। কারণ আন্তর্জাতিকভাবে বা ইউএস বোর্ড অন জিওগ্রাফিক নেমসের কাছে এর কোনো ভৌগোলিক স্বীকৃতিই নেই। এটা জাস্ট মানুষের তৈরি করা একটা কাল্পনিক বাউন্ডারি। দাপ্তরিকভাবে এই পুরো এলাকাটা অন্য যে কোনো খোলা মহাসাগরের মতোই একদম সাধারণ একটা এরিয়া। এবার চলুন অতি প্রাকৃত সব গল্প বাদ দিয়ে আসল বিজ্ঞানে ফোকাস করি। ন্যাভিগেশনের চৌম্বকীয় অসঙ্গতি, এটা কোনো জাদু নয়, পুরোটাই বিজ্ঞান। পৃথিবীর এই নির্দিষ্ট অংশটাতে চৌম্বকীয় ক্ষেত্রের এক অদ্ভুত অসঙ্গতি আছে। বিজ্ঞানের ভাষায় একে বলে ম্যাগনেটিক ভেরিয়েশন বা কম্পাসের বিচ্যুতি। সহজ কথায়, জাহাজের কম্পাস এখানে অনেক সময় প্রকৃত উত্তরের বদলে চৌম্বকীয় উত্তর দিক নির্দেশ করে। এই একদম ন্যাচারাল একটা ঘটনার কারণেই অতীতের নাবিকরা মারাত্মকভাবে দিগ্ভ্রান্ত হতেন। ঐতিহাসিক ওই ভুলগুলোর পেছনে এটাই হলো সবচেয়ে যৌক্তিক আর প্রমাণিত একটা বৈজ্ঞানিক কারণ। ব্যাপারটা আরও ইজিলি চিন্তা করি চলুন। ধরুন, একটা সাধারণ কম্পাসের ঠিক পাশে আপনি একটা পাওয়ারফুল চুম্বক রেখে দিলেন। কি হবে তখন? কম্পাসের কাঁটা তো পাগলের মতো ঘুরবেই, তাই না? এর মানে তো এই নয় যে কম্পাসটা নষ্ট হয়ে গেছে বা সেখানে কোনো ভূত প্রেত ভর করেছে। এটা স্রেফ একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের রিয়াকশন। ঠিক সেম কাজটাই ঘটে বারমুডা ট্রায়াঙ্গেল এরিয়ায়। আকাশ থেকে এবার একটু সমুদ্রের তলদেশে নামা যাক। মিথেন বুদবুদ এবং পানির ঘনত্ব। চলুন দেখি জাহাজ ডুবে যাওয়ার আসল মেকানিজমটা কি। আধুনিক সামুদ্রিক বিজ্ঞানীদের মতেই এই সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট প্রচণ্ড চাপে আটকে থাকে। সমুদ্রতলের নিচে লুকিয়ে থাকা এই উদ্বায়ী গ্যাসের পকেটগুলোই হল হঠাৎ করে বিশাল সব জাহাজ গিলে খাওয়ার আসল কালপ্রিট। প্রসেসটা একটু খেয়াল করুন। সমুদ্রের নিচে যখন কোনো ভূতাত্ত্বিক চেঞ্জ হয়, তখন ওই জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ করে রিলিজ হয়ে বিশাল বিশাল বুদবুদ আকারে ওপরে উঠে আসে। এই গ্যাসের বুদবুদ যখন পানির সাথে মেশে, তখন পানির ফিজিক্স মুহূর্তের মধ্যে বদলে যায়। পানির ঘনত্ব এত ড্রাস্টিক্যালি কমে যায় যে ওপরে ভাসতে থাকা জাহাজগুলো আর ব্যালেন্স ধরে রাখতে পারে না। প্লবতা বা ভাসমান ক্ষমতা হারিয়ে ভারী কমার্শিয়াল জাহাজগুলো আক্ষরিক অর্থে এই মুহূর্তের মধ্যে সোজা নিচে তলিয়ে যায়। একটা সদ্য খোলা কার্বোনেটেড সোডার বোতলের কথা ভাবুন। ঝাঁকিয়ে বোতলের মুখটা খুললেই যেমন হুশ করে ফেনা উপচে পড়ে না, ওই ফেনার ঘনত্ব কিন্তু আসল তরলের চেয়ে অনেক কম। সমুদ্রে যখন মিথেনের ওই বিশাল বুদবুদ ওঠে, পানিটাও ঠিক ওই ফেনার মতো আচরণ করে। আর ওই ফেনার ওপর তো
আস্ত একটা লোহার জাহাজ ভেসে থাকতে পারে না, তাই না? একদম সিম্পল সায়েন্স, কোনো অতিপ্রাকৃত ব্যাপারের জায়গাই নেই এখানে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? ধ্বংসাবশেষ যায় কোথায়? গালফ স্ট্রিম বা মহাসাগরের মোছনি সম্পর্কে একটু জানা যাক। ভূগোলে স্টুডেন্ট হিসেবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা জাহাজ না হয় ডুবল, কিন্তু ধ্বংসাবশেষ যায় কোথায়? এর মেইন কারণ হল আটলান্টিকের ওই অংশের চরম আনপ্রেডিক্টেবল আবহাওয়া আর হঠাৎ তৈরি হওয়া হারিকেন। তার উপর আছে গালফ স্ট্রিম। এটা মূলত সমুদ্রের তল দিয়ে বয়ে চলা একটা অসম্ভব শক্তিশালী আর ফাস্ট পানির স্রোত। কোনো প্লেন বা জাহাজ ক্র্যাশ করার পর রেস্কিউ টিম সেখানে পৌঁছানোর আগেই এই গালফ স্ট্রিমের তীব্র স্রোত ধ্বংসাবশেষগুলোকে মাইলকে মাইল দূরে ভাসিয়ে নিয়ে যায়। মনে হয় যেন একটা বিশাল ইরেজার বা রাবার দিয়ে সব মুছে ফেলা হয়েছে। তাহলে বিজ্ঞান যখন সব কিছুর এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে, তখন এই মিথগুলো এত পপুলার হলো কিভাবে? চলুন দেখি মিডিয়ার কল্পকাহিনী বনাম বাস্তবতার অতিরঞ্জনের প্রভাব। একদিকে আছে মিডিয়ার বানানো মুখরোচক সব গল্প, এলিয়েন এসে ধরে নিয়ে যাচ্ছে, সমুদ্রের নিচে দানব আছে বা অন্য ডাইমেনশনের পোর্টাল খুলে গেছে। আর অন্যদিকে আমাদের সামুদ্রিক বাস্তবতা, ন্যাচারাল ওয়েদার, মিথেন গ্যাস আর ম্যাগনেটিক ফিল্ডের খেলা। সত্যি বলতে কি, যুগের পর যুগ ধরে মানুষের ইমোশন আর কল্পনা শক্তিতে নাড়া দেওয়ার জন্য বিভিন্ন পত্রপত্রিকা আর মিডিয়া এই মর্মান্তিক দুর্ঘটনাগুলোকে বহুগুণ বেশি অতিরঞ্জিত করে প্রচার করেছে। আর যদি রিয়েল নেভিগেশন ডেটার দিকে তাকান, অবাক হবেন জেনে যে প্রতিদিন শত শত কমার্শিয়াল ফ্লাইটস আর কার্গো শিপ কোনো রকম টেনশন ছাড়াই একদম নিরাপদে এই সেম রুট দিয়ে যাতায়াত করছে। কই, তাদের তো কিছু হচ্ছে না। যদি আসলেই ওখানে সুপারন্যাচুরাল কিছু থাকতো, তাহলে কি এই শত শত যাতায়াত প্রতিদিন পসিবল হতো? একেবারেই না। তো আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। একটু ভাবুন তো, ইতিহাস জুড়ে ছড়িয়ে থাকা এমন আরও কত ভয়ঙ্কর রহস্য কেবল লজিক আর সায়েন্সের আলোয় উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে। বারমুডা ট্রায়াঙ্গেলের এই মিথটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অনেক সুপারন্যাচুরাল গল্পই আসলে চোখের সামনে লুকিয়ে থাকা সাধারণ বিজ্ঞান ছাড়া আর কিছুই না। আশা করছি আজকের পর থেকে যে কোনো রহস্যকে আপনারা একটু অন্যভাবে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার